প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকে শুরু করছি আমি ভেক্টর অ্যালজেব্রার তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে দিক কোসাইন এবং দিক অনুপাত। তো তোমরা আগে যারা ভেক্টরের ভিডিওগুলি দেখোনি, আমার ভেক্টরের অ্যালজেব্রার ভিডিওগুলি দেখে নাও। বিশেষ করে প্রথম চ্যাপ্টার যে ভেক্টর বীজগণিত, তার যে ফার্স্ট বেসিক কনসেপ্টের ভিডিও আছে, সেখানে তোমরা লাস্টের দিকে পেয়ে যাবে দিক কোসাইন দিক অনুপাত অনেকগুলোই অংশ প্রায় বোঝানো আছে। সেই অংশটুকু দেখে নেবে, দেখে নিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখবে। চলো শুরু করছি আজকের ভিডিও, দিক কোসাইন এবং দিক অনুপাত। দিক কোসাইন, মনে করো এবি একটি সরলরেখা, এবি একটি সরলরেখা যেটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে আলফা বিটা কোণ উৎপন্ন করছে। ধরো এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এটি জেড অক্ষ এবং এর মূল বিন্দু হচ্ছে ও। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করছে। তবে কিভাবে কোণটা আঁকবো? তো এটার সমান্তরাল সরলরেখা একটা এখানে নিয়ে নেব ও বিন্দুতে, ও বিন্দুকে আমি একটা এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, ওসি। এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তখন এই আলফা বিটা গামা কোণগুলিকে বলা হয় দিক কোণ সমূহ, দিক কোণ সমূহ বলা হয়। ঠিক আছে, এক নম্বর কেস পেলাম কি, আলফা বিটা গামা কোণগুলিকে কি বলা হয়? দিক কোণ। দুই নম্বর, এই যে আলফা বিটা গামা, এই কোণগুলির কজের মানগুলোকে, মানে কজ আলফা, কোণগুলির কজের মান মানে কজ আলফা, কজ বিটা, কজ গামা, এই কজের মানগুলিকে বলা হয় দিক কোসাইন। বলা হয় সরলরেখাটির দিক কোসাইন। বোঝা যাচ্ছে? তবে কি বললাম আর একবার বলে দিই, এ বি সরলরেখাটি যদি এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তখন আলফা বিটা গামা কোণটির দিকে বলা হয় দিক কোণ সমূহ এবং তাদের কসের ভ্যালুগুলোকে, মানে কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটি মানকে বলা হয় ওই সরলরেখাটিরই দিক কোসাইন। এবারেই দিক কোসাইনগুলোকে ধরা হয় স্মল এল, স্মল এম এবং স্মল এন আকারে ধরা হয়, মানে কস আলফা সমান সমান এল, কস বিটা এম, কস গামা স্মল এন। তবে দিক কোসাইনকে এল, এম, এন এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা জানবো প্রতিটা অক্ষের দিক কোসাইন কত হয়। এক্স অক্ষের দিক কোসাইন কত হবে? দেখো, এক্স অক্ষটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। এক্স অক্ষটি ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। আর জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। আমরা দিক কোসাইন কি জানছিলাম? যে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যত কোণ উৎপন্ন করবে তার কসের মান। তো আমরা এক্স সরলরেখাটাই বার করছি, এক্স অক্ষের বার করছি। তবে এক্স অক্ষটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে কোণগুলো রেখে দিলাম। এদের কসের মানগুলো, মানে কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? কস 0 মানে 1, কস 90 0, কস 90 0। তার মানে এই মান তিনটিকে বলা হয় এক্স অক্ষের দিক কোসাইন। একই রকমভাবে আমরা ওয়াই অক্ষের দিক কোসাইন লিখতে পারবো। তো কোনটা 1 হবে? মাঝখানেরটা, ওয়াই অক্ষ মাঝখানেরটা 0 1 0। একই রকমভাবে আমরা জেড অক্ষেরও দিক কোসাইন লিখতে পারবো, সেটি কত হবে? 0 0 1। আশা করছি এতটা বোঝা গেছে, ক্লিয়ার সবার? চলো এবার নেক্সট যাই। নেক্সট হচ্ছে দিক কোসাইনের পারস্পরিক সম্পর্ক কি। দেখো, এটা বুঝতে গেলে আমি একটা করছি কি, মনে করো ওপি একটি সরলরেখা যার পি বিন্দুর স্থানাঙ্ক জানি এক্স ওয়াই জেড, এবং আমি ওপি সরলরেখাটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে সেটা ধরে নিলাম। আমি শুধু
বোঝানোর সুবিধার জন্য এক্স ওয়াই জেড অক্ষরটাকে পাল্টে দিয়েছি, এইটাকে এক্স না লিখে এখানে এক্স লিখেছি, এটা ওয়াই লিখেছি, এটা জেড লিখেছি, তবে একটু বুঝতে সুবিধা হবে। তো তবে আমরা এল এম এন এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো কি জানি আমরা, কজ আলফা কজ বিটা কস গামা, এটাই হচ্ছে কি দিক কোসাইন, তাই না? পি বিন্দু থেকে তুমি যদি ও এক্স এর উপর লম্ব অঙ্কন করো তবে এক্স কোনটা হবে বলো তো? এখান থেকে এইটুকুটা এক্স না? আর ওপি দূরত্বটাকে বলা হয় স্মল আর। আর সমান সমান কি ওপি এর দূরত্বটা, ঠিক আছে, বা মড ওপি বা ওপি এর দূরত্বটা। আর তবে দেখো এখান থেকে কজ আলফার মান কত লেখা যাবে? কজ আলফা সমান সমান ভূমি বাই অতি, বুঝলে? তো এক্স বাই আর। আর কজ আলফা কজ বিটা কজ গামাকে কি লেখা হয়? এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তো তবে এল সমান সমান কত হলো? এক্স বাই আর। এখান থেকে পাবো কত? এক্স সমান সমান এল আর পাবো। একই রকমভাবে কস বিটা সমান সমান তবে কত হবে? ওয়াই বাই আর। এখান থেকে পাবো ওয়াই সমান সমান এম আর। আর কস গামা সমান সমান পাবো জেড বাই আর। সেখান থেকে আমরা একই রকমভাবে পাবো জেড সমান সমান এন আর। তবে দেখো এখন তবে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? এখন হয়ে গেল এল আর, এম আর আর এন আর হলো। তবে ওপি আর সমান সমান কত? ওপি, তাই না? ওপির মানটা সমান সমান কত হবে? ওপি মানে এল আর মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস এম আর মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস এন আর মাইনাস 0 তার হোল স্কোয়ার। লিখে যাবে, ইমপ্লাস করবে, বাঁ দিকে হয়ে যাবে আর স্কোয়ার, এটা ডান দিকে বর্গমূল তুলে দিলে, আর ডান দিকে তবে কত হবে? এল স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার এল স্কোয়ার এন স্কোয়ার। তো আমরা আর স্কোয়ার কমন নিয়ে নেব, তো এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার হবে, আর আর স্কোয়ার কমন নিয়ে এলাম। তো আর স্কোয়ার কেটে যাবে, তবে থাকলো কত? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1। তো এটাই হলো আমাদের দিক অনুপাতগুলির মধ্যে সম্পর্ক। তার মানে যে কোনো তিনটি সংখ্যাকে আমরা দিক অনুপাত তখনই বলবো যদি তাদের বর্গের যোগফল 1 হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি তার মানে কি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান সমান 1। এটিও দিক কোণ সমূহের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তবে আমরা দিক কোসাইনের সম্পর্ক নির্ণয় করতে পারলাম, এবং সেটি কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1। এবার আসি দিক অনুপাত কি। যে মনে করো একটি সরলরেখার দিক কোসাইন হচ্ছে দিক কোসাইন আমার জানা আছে এল এম এন। তবে ওই সরলরেখাটির দিক অনুপাত হবে কি? অনুপাত হবে এই দিক কোসাইনগুলির সঙ্গে সমানুপাতি যে কোনো সংখ্যা। দিক অনুপাত সমান সমান কত হবে? দিক কোসাইন এর সমানুপাতি যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। তবে কি বললাম? যদি কোনো একটি সরলরেখার দিক কোসাইন জানা থাকে তবে তার দিক অনুপাতগুলি হচ্ছে সেই দিক কোসাইনগুলির সঙ্গে সমানুপাতি যে কোনো সংখ্যাকেই বল। মনে করো একটি সরলরেখার দিক কোসাইন ধরো আছে 1/√2 1/√2 0। এটি হচ্ছে একটি সরলরেখার দিক কোসাইন। তবে এর দিক অনুপাত কী কী হতে পারে? যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দাও। তুমি যদি একে √2 দিয়ে যদি গুণ করো, √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তবে কত হবে? 1 1 0। এটি হলো একটা দিক অনুপাত। একে যদি 2 দিয়ে গুণ করো তবে পাবে কত? √2 0। এটিও হলো একটি দিক অনুপাত। একই রকমভাবে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যতগুলো পাবো সবাই কিন্তু হবে দিক অনুপাত, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে দিক অনুপাত আর দিক কোসাইন। আর এই যে দিক কোসাইন পেলাম, এই দিক কোসাইনগুলিকে স্মল এ বি এবং সি এই তিনটি দ্বারা প্রকাশ করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি দিক অনুপাত জানা থাকে তবে কি আমরা দিক কোসাইনে বানাতে পারবো সেগুলো থেকে? দিক
অনুপাত থেকে দিক কোসাইন তৈরি করতে পারবো? দিক কোসাইন তৈরি করা যাবে। মনে করো এ বি সি হলো কোনো সরলরেখার দিক অনুপাত, তবে সেই সরলরেখাটির দিক কোসাইনগুলি কিভাবে লেখা হবে? দিক কোসাইন লিখবো আমরা এ বাই এদের বর্গের যোগফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তবে যদি কোনো সরলরেখার দিক অনুপাত এবিসি দেওয়া থাকে তবে আমরা তার দিক কোসাইনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। এবিসির উপরে দেখবো আর নিচে রুট ওভার দিয়ে তাদের বর্গের যোগফল, তবে পেয়ে যাবো আমরা ওই সরলরেখাটারই দিক কোসাইন। এরপরে আসছি লম্ব অভিক্ষেপ কি। মনে করো একটি সরলরেখা পি কিউ আছে, পি কিউ, এদের স্থানাঙ্ক জানি ধরো x1 y1 z1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। তবে এই পি কিউ সরলরেখাটির অন্য যে কোনো একটি সরলরেখার উপর যার আমরা দিক কোসাইনগুলি জানি এল এম এন, এই সরলরেখাটির উপর লম্ব অভিক্ষেপটা কি, মানে এর উপর লম্বভাবে যদি টর্চ মারো এর যে ছায়াটা পাবো সেটাই হচ্ছে পি কিউ এর লম্ব অভিক্ষেপ। মানে পি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানবো, কিউ বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানবো, যে বিন্দুটা পাবো এম এন, এই এম এনটাই হচ্ছে পি কিউ এর লম্ব অভিক্ষেপ। তো পি কিউ এর লম্ব অভিক্ষেপ ধরো এটা যদি এল সরলরেখা দাও তো এল সরলরেখার উপর সমান সমান কি এম এনটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, তাই না? আর এই এম এন সমান সমান লেখা যায়, তোমাদের আমি এর আগে প্রথম ভিডিওতে করিয়েছি, আমি আর বের করে দেখাচ্ছি না। এই দুটির বিয়োগফল আকারে লিখবে তোমরা x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এবার প্রত্যেকটার সঙ্গে এল এম এন গুণ করবে, এল এম এন গুণ করবে, তার যোগফলটা মোট ভ্যালুটাকেই বলা হয় লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? তবে লম্ব অভিক্ষেপ বার করতে হলে কী কী জানতে হবে? যে সরলরেখাটা বার করব তার প্রান্তবিন্দুর আমরা স্থানাঙ্ক জানতে হবে, আর যার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করব সেই সরলরেখাটা আমার দিক কোসাইনগুলো যদি জানা থাকে তবে লম্ব অভিক্ষেপের সূত্র হচ্ছে এইটা। তোমরা কিভাবে আসো সেটা ভেক্টরের প্রথম চ্যাপ্টারের ভিডিওতে বোঝানো আছে। এবারে হচ্ছে কোনো একটি সরলরেখার যদি প্রান্ত বিন্দু জানা থাকে, মনে করো ধরো একটি সরলরেখা এবি, এর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1 z1 আর হচ্ছে এটা হচ্ছে x2 y2 z2, প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তবে দিক অনুপাত লেখা হবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। ঠিক আছে? এবার দিক অনুপাত যদি জানা হয়ে থাকে তবে আমরা দিক কোসাইন কীভাবে নির্ণয় করব? দিক কোসাইন হবে দিক অনুপাতগুলো উপরে লিখতে হয় x2 মাইনাস x1 y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1 বাই হয়ে যাবে রুট ওভার দিয়ে, তাই না? বি সমান সমান কত হবে? এ বি সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার লেখা যাবে এ বি সমান সমান। আর আমাদের লিখতে হয় নিচে কি প্রত্যেকটার বর্গের যোগফল বর্গমূল দিয়ে। তোমরা দেখো তো বর্গমূল দিয়ে বর্গের যোগফল মানেই তো হচ্ছে এ বি, তার মানে এটা নিচে লিখবো আমরা এ বির মানটা, তবেই পেয়ে যাবো আমরা দিক কোসাইন। ঠিক আছে? এখান থেকে কী শিখলাম? যদি কোনো একটি সরলরেখার প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তবে সেই সরলরেখাটির দিক অনুপাত নির্ণয় করতে শিখলাম এবং দিক কোসাইনও নির্ণয় করতে শিখলাম। নেক্সট হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কী করে নির্ণয় করব। ধরো ও এ একটি সরলরেখা আছে এবং ও বি আর একটি সরলরেখা আছে, এদের মধ্যবর্তী কোণ থিটা, এর মান নির্ণয় করতে হবে। এবং ও এ সরলরেখাটার আমরা দিক কোসাইন জানি L1 M1
n1 এবং এরও আমরা দিক কোসাইন জানি L2 M2 N2 যদি হয় তবে cos থিটা সমান সমান লেখা যায় L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, ঠিক আছে। আর যদি এদের দিক অনুপাত যদি জানা থাকে A1 B1 C1 A2 B2 C2, যদি দিক কোসাইনের পরিবর্তে যদি দিক অনুপাত জানা থাকে তখন cos থিটার মান হয়ে যাবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এটার মড রাখবে কারণ মাইনাসটা নেব না। তবে দেখো এটা দেখো সেম সূত্র, যদি L1 দিয়ে বসাও তবে নিচেরটা যেহেতু L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার মান 1, তাই এখানে নিচে লেখা নাই। ওই জন্যই দিক কোসাইন হলে নিচে কিছু থাকবে না, কারণ এই দুটোর মান 1 হয়েছে। আর দিক অনুপাত হলে এদের মান যেহেতু 1 নয়, তাই বর্গমূল চিহ্ন দিয়ে এগুলো লিখতে হবে। তো বোঝা গেল। তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কখন নির্ণয় করতে পারবো? যদি তাদের দিক কোসাইনও জানা থাকে অথবা দিক অনুপাত জানা থাকে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়, যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয় তার মানে কি থিটার মান কত? 90 ডিগ্রি। তবে কি শর্ত পাবো এখান থেকে? থিটা 90 ডিগ্রি হলে কি হবে? cos 90 0, মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0 হবে। আর দিক অনুপাতের ক্ষেত্রে কি হবে? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হবে। যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় বা সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে যদি এটা 0 হতে পারে অথবা এইটা 0 হতে পারে, যে কোনো একটা 0 হলেই আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব। এই শর্ত সিদ্ধ করলে বলতে পারবো লম্ব, আর লম্ব হলেও এই শর্ত হবে। দুই দিকেই কিন্তু সত্য হয়। 90 ডিগ্রি হলে এটা শর্ত সিদ্ধ করবে, আর এটা শর্ত সিদ্ধ করলেও কোণটা 90 ডিগ্রি হবে। এবার দেখো এই cos থিটার মান থেকে আমরা sin থিটার মান বার করতে পারবো। কেন? কারণ sin স্কোয়ার থিটার সমান সমান জানি আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে। এখান থেকে আমি মুখস্থ বসিয়েছি, কত আসবে তোমরা বসালে বেরিয়ে যাবে, বা বইয়ে করা আছে দেখে নেবে। এটার মান কত হয় তোমরা মনে রাখবে LM L1 M2 মাইনাস M1 L2, তার স্কোয়ার লিখবে LM, তারপর হচ্ছে MN কত লিখবে 1 2 মাইনাস M2 1 তার স্কোয়ার, তারপর হচ্ছে NL 1 2 2 1 মাইনাস তার স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটার মান হবে এইটা, ঠিক আছে। এই সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটার মানটা যে পেলাম, এটা এই মানটিকে বলা হয় ল্যাগ্রাঞ্জের অভেদ। ল্যাগ্রাঞ্জের অভেদ বলা হয়। তোমাদের যদি নির্ণয় করতে বলে ল্যাগ্রাঞ্জের অভেদ নির্ণয় করো, যেখানে কোনো একটি সরলরেখার দিক কোসাইনগুলি দেওয়া আছে, তখন তোমরা কি করবে? সাইন স্কোয়ার থিটার মানটা বার করবে, তবেই পেয়ে যাবে ল্যাগ্রাঞ্জের অভেদ। তবে এখানে পেলাম আমরা কি শর্ত? লম্ব হওয়ার শর্ত পেলাম দুটি সরলরেখা। এবার হচ্ছে 2 নম্বর লিখি, যদি দুটি সরলরেখা সমান্তরাল হয়ে যায়, সমান্তরাল যদি হয় তবে কি হবে? এখানে লিখছি সমান্তরাল হলে হবে কি, এদের দিক অনুপাতগুলি অনুপাত সমান হবে, মানে A1 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2 হবে। অথবা এটাও হতে পারে L1 বাই L2 সমান সমান M1 বাই M2 সমান সমান N1 বাই N2। দুটি সরলরেখা সমান্তরাল হলে এই দুটি শর্ত সিদ্ধ করবে, অথবা এই দুটি শর্ত সিদ্ধ করলেও আমরা বলতে পারবো সরলরেখা দুটি সমান্তরাল। বোস দুদিকটাই সত্য, হ্যাঁ, দুদিকটাই সত্য। এদিক থেকে এদিকে গেলেও সত্য, আর এদিক থেকে এদিকে আসলেও সত্য হয়। তবে এতটাই ছিল তোমাদের এই অধ্যায়টির বেসিক কনসেপ্ট। তোমরা এই বেসিক কনসেপ্টটি ভালো করে পড়বে এবং ভালো করে বই দেখে বুঝে নেবে, তবে তোমাদের এই চ্যাপ্টারে কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। এবার আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাই। প্রথমেই আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সেখান থেকে শুরু করি। 2-এর 1 নম্বর দেখো, 1 2 3 কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ হতে পারে। তো আমরা জানি যে কোনো একটি সরলরেখা যদি L M N যদি দিক কোসাইন হয়,
তবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1 হবেই, তবে আমরা বলবো এল এম এনকে দিক কোসাইন। তো এখানে 1 2 3 দেওয়া আছে, তার মানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, বার করে দেখি কত হচ্ছে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, যোগ করো 9 4 13 1 14, নট ইকুয়াল টু 1, 1 সঙ্গে সমান নয়, তাই না? তো লিখবো অতএব 1 2 3 কোনো সরল রেখার দিক কোসাইন সমূহ হতে পারে না। যদি 1 হয়ে যেত তখন আমরা বলতাম যে 1 2 3 সরলরেখাটির দিক কোসাইন, কিন্তু যেহেতু এর বর্গের যোগফল 1 হলো না, তাই 1 2 3টা কোনোদিনই দিক কোসাইন সমূহ হতে পারে না। তবে কি 2 নম্বর বলছে 1 2 3 কি দিক অনুপাত হতে পারে? দেখো আমরা জানি কোনো সরল রেখার দিক অনুপাত যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তার মধ্যে শর্ত হচ্ছে সংখ্যাগুলির মধ্যে কমপক্ষে একটি অশূন্য হবে, তবেই সেই সংখ্যাগুলিকে আমরা বলবো দিক অনুপাত। ঠিক আছে, তো কি বললাম, আমরা জানি কোনো সরলরেখার দিক অনুপাত যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, শর্ত মাঝখানে আছে যে সংখ্যাগুলির মধ্যে কমপক্ষে একটি অবশ্যই অশূন্য হবে। তো দেখতে পাচ্ছি এখানে 1 2 3 তিনটি সংখ্যার 3টি অশূন্য আছে, তো তবে তার মানে 1 2 3 সংখ্যা সমূহ দিক অনুপাত হবে। অতএব আমরা বলতে পারবো 1 2 3 কোনো সরলরেখার দিক অনুপাত সমূহ হতে পারে। ঠিক আছে, একমাত্র তখনই হবে না যদি 3টেই 0 হয়ে যায়, তখন দিক অনুপাত হবে না, 3টে 0 ছাড়া দিক অনুপাত হবে। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো, নিম্নলিখিত বিন্দুগুলির সংযোজক সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। দেখো দুটি বিন্দু দেওয়া আছে 1 নম্বরে, এর সংযোজক সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে হবে 2 নম্বরে আছে। তো দুটি একই অঙ্ক, তাই আমি ধরো 2 নম্বরটা করছি, তোমরা 1 নম্বরটা বাইরে করে নেবে। তো আমরা জানি যে কোনো একটি সরলরেখার যদি দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, ধরো AB একটি সরলরেখা, এর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক ধরো জানা আছে x1 y1 z1 আর হচ্ছে x2 y2 z2 যদি জানা থাকে, তবে এর দিক অনুপাতগুলি কি হয়? দিক অনুপাত হচ্ছে a সমান সমান লিখতে পারো ABC যদি হয়, ABC সমান সমান কি লেখা যায়? x2 minus x1 minus x1 y2 minus y1 আর হচ্ছে z2 minus z1, তাই না? আর এর m n যদি দিক কোসাইন হয়ে যায়, সেই দিক কোসাইন সমান সমান কি লিখেছিলাম মনে আছে? a/√a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। একই রকমভাবে b/√a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার আর c/√a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। ঠিক আছে, তো তবে আমরা 2 নম্বরটা করছি যে প্রথমে কি নির্ণয় করব? প্রথমে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখার আমরা দিক অনুপাতটা নির্ণয় করে নিই। তো দেখব 4, 3, -5 ও -2, 1, -8 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত হলো, সূত্র হচ্ছে x2 minus x1 y2 minus y1 z2 minus z1 সমান সমান
-2 -4 1 -3 -8 -7 +5 সমান সমান হচ্ছে -6 -2 -3। তো তবে দেখো এখানে দিক অনুপাত কিন্তু বার করা হয়ে গেল। তোমাদের যদি প্রশ্নে দিক অনুপাত বার করতে বলে তবে এখান পর্যন্ত করে নেবে। এবার যেহেতু আমাকে দিক কোসাইন বার করতে বলেছে তবে এর বর্গের যোগফলটা নির্ণয় করে কি, তো লিখবে অতএব √(-6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার সমান সমান কত হবে 36 + 4 + 3 3 9 সমান সমান 49 সমান সমান হচ্ছে 7। অতএব সরলরেখাটি দিক কোসাইন হলো সমান সমান কি লেখা হয় -6 বাই এদের √ওভার দিয়ে বর্গের যোগফল √(-6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। এখানে প্লাস মাইনাস চিহ্ন দেবে, কমা প্লাস মাইনাস পরেরটা হচ্ছে -2 বাই √(-6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার, কমা দিয়ে প্লাস মাইনাস হচ্ছে -3 বাই √(-6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার সমান সমান তবে কত হচ্ছে প্লাস -6 বাই এটা তো মানে 7 বার করেছি 7 প্লাস -2 বাই 7 প্লাস -3 বাই 7। অতএব হলো কত সমান সমান পেলাম -6 বাই 7 -2 বাই 7 -3 বাই 7 অথবা এবার মাইনাস দিয়ে করলে কত হবে দেখো 6 বাই 7 2 বাই 7 3 বাই 7 এই দুটির মধ্যে যে কোনোটাই হতে পারে। এবারে কোশ্চেন নাম্বার 4 দেখো কোন সরলরেখার দিক কোণগুলি হলো 120 45 30 বলছে বক্তব্যটি কি সঠিক কারণ সহ ব্যাখ্যা করো। তো দেখো আমরা জানি যে কোনো একটি সরলরেখার দিক কোণ যদি আলফা বিটা গামা হয় তবে cos আলফা cos বিটা আর cos গামাটা হয়ে যাবে কিন্তু দিক অনুপাত, তাই না? এবার এগুলোকে যদি আমরা এল এম এন যারা যদি ধরতাম তবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1 হবে, তাই না? তবে এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1 হলে cos আলফা cos বিটা cos গামাটাকে বলবো দিক কোসাইন এবং আলফা বিটা গামাটাকে বলবো আমরা দিক কোণ সমূহ। তো তবে দেখো এখানে বলা আছে আলফা বিটা গামার মান দেওয়া আছে, তো লিখবো দিক কোণগুলি হলো আলফা সমান সমান 120 ডিগ্রি, বিটা সমান সমান 45 ডিগ্রি আর গামা সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে? এখন cos আলফা সমান সমান কত বোঝাচ্ছে cos 120 ডিগ্রি, cos বিটা সমান সমান cos 45 ডিগ্রি আর cos গামা সমান সমান হচ্ছে cos 30 ডিগ্রি। এটা সমান সমান বার করো। তো দেখো cos 120 ডিগ্রি মানে কত হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে 30 ডিগ্রি মানে sin 30 মাইনাস হয়ে যাবে sin 30 সমান সমান -1/2 আর cos 45 ডিগ্রি মানে 1/√2 আর cos 30 মানে √3/2। এখন আমরা এদের বর্গের যোগফল দেখব। এখন এই cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা এদের বর্গের যোগফল দেখব কত হবে -1/2 তার স্কয়ার 1/√2 তার স্কয়ার প্লাস √3/2 তার স্কয়ার করলে কত হচ্ছে 1/4 1/2 3/4 লসাগু 4 1 2 3 সমান সমান হচ্ছে 5/6 6/4 সমান সমান হচ্ছে 3/2 নট ইকুয়াল টু 1 হয়নি, তার মানে যেহেতু 1 হয়নি তার মানে cos আলফা cos বিটা cos গামাটা কি দিক কোসাইন নয়, তাই না? অতএব cos
আলফা কস বিটা কস গামা দিক কোসাইন 9। সুতরাং আলফা বিটা গামা মানে হচ্ছে 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এটি কোনো সরলরেখার দিক কোণ সমূহ নয়। এবার কোশ্চেন নাম্বার 5 দেখো, যে দুটি সরলরেখার দিক কোসাইনের মান সমূহ এত এবং এত, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ নির্ণয় করো। তো আমরা জানি যদি দুটি সরলরেখার দিক কোসাইন L1 M1 N1 ও L2 M2 N2 হয়, তবে তাদের মধ্যে যদি কোণ থিটা হয় তবে cos থিটা সমান হয় mod L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হয়। উত্তর করব দেখো, দুটি সরলরেখার দিক কোসাইন গুলি হলো L1 M1 N1 সমান সমান √3/4 মাইনাস 1/4 মাইনাস √3/2 ও L2 M2 N2 সমান সমান বলা আছে কত, মাইনাস √3/4 1/4 মাইনাস √3/2। ধরি সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা ধরে নাও, তবে অতএব cos থিটা সমান কত হবে, cos থিটা সমান সূত্রটা লিখব mod N1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাই না? একটু আগেই সূত্রটা করালাম আমি। এবার মানগুলো বসিয়ে দাও। mod L মানে কত, এটা গুণিত এটা, মানে √3/4 ইন্টু মাইনাস √3/4 প্লাস মাইনাস 1/4 এটা গুণ এটা ইন্টু 1/4 প্লাস এইটা গুণ এটা মাইনাস √3/2 ইন্টু মাইনাস √3/2 সমান সমান কত হবে এখানে, মাইনাস 3/16 মাইনাস 1/16 মাইনাস প্লাস 3/4 সমান সমান মোট 16 হচ্ছে লসাগু, মাইনাস 3 মাইনাস 1 প্লাস 4 3 12 সমান সমান পাচ্ছি কত এখানে, 12 থেকে 4 বাদ 8, 8/16 সমান সমান 8 2 16 1/2। অতএব কত হলো, অতএব cos থিটা সমান সমান 1/2 ইমপ্লাইজ করবে থিটা সমান সমান কত, 60 ডিগ্রি। অতএব সরল রেখা দুটির মধ্যবর্তী কোণ সমান সমান 60 ডিগ্রি হয়ে গেল। তো কি করলাম, আমরা জানতাম যে সূত্র, যে দুটি সরলরেখার যদি দিক কোসাইনগুলি জানা থাকে তবে cos থিটার মান হয় এটা, আর যদি দিক অনুপাত জানা থাকতো তবে cos থিটা সমান উপরে লিখে √ওভার দিয়ে লিখতাম, ঠিক আছে? তো এখানে দিক কোসাইন যেহেতু বলা ছিল তাই এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, করে দিয়ে এখানে cos থিটার মান বার করলাম, আর cos থিটা বেরিয়ে গেলে থিটার মান পেয়ে গেলাম। তবে রেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এবারে কোশ্চেন নাম্বার 6 দেখো, মনে করো ABC তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তবে BA এবং BC সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে। দেখো A B এবং C তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তবে এই BA এবং BC এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা করব কি, এই BA সরলরেখাটির আমরা দিক অনুপাত নির্ণয় করব এবং BC সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। উত্তর করব দেখো, তো প্রথমে কি করব, BA সরলরেখার দিক অনুপাত করব, BA সরল রেখার দিক অনুপাত
সমান সমান। আচ্ছা এখানে দেখো এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 1 2 3, বি বিন্দুর স্থানাঙ্ক 2 5 -1 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে -1 1 2। এবার যদি আমরা জানতাম এদের স্থানাঙ্ক x1 y1 z1 হতো যদি, এবং এর স্থানাঙ্ক যদি x2 y2 z2 হতো, তবে বি এ সরলরেখার দিক অনুপাত কত হতো x1 - x2, মানে এ থেকে বি এর স্থানাঙ্ক বাদ, y1 - y2 z1 - z2 হতো। ঠিক আছে, তবে এখানে বি এ সরলরেখার দিক অনুপাত যদি আমরা ধরে নিই a1 b1 c1 সমান সমান কত লেখা যাবে 1 - 2 1 - 2 2 - 5 2 - 5 3 - -1 3 মাইনাস ব্র্যাকেটে -1 পেয়ে গেলাম। দিক অনুপাত সমান সমান কত হবে -1 -3, এখানে হয়ে গেল +1 4। এবং বিসি সরল রেখার দিক অনুপাত সমান সমান, যদি আমরা এটাকে a2 b2 c2 ধরে নিই, সমান সমান কত লিখতে পারবো বিসি বিসি, তো সি থেকে বাদ দেব -1 -2 -1 -2 1 -5 1 -5 2 2 মাইনাস ব্র্যাকেটে -1 সমান সমান হচ্ছে -3 -4, এদিকে +3 পেলাম। মনে করি এবার ধরে নেব যে বিএ ও বিসি সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা সমান সমান সূত্র কি জানি মডুলাস অফ a1 a2 b1 b2 c1 c2 বাই √a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার সমান সমান মানগুলো বসিয়ে দিই। কত হচ্ছে মডুলাস a1 মানে হচ্ছে -1 -3 -1 -3 প্লাস -3 -4 -3 -4 প্লাস 4 3 4 3 বাই √। আচ্ছা cos থিটার মানে এটা কেন হলো, কারণ আমি বার করেছি বিএ এবং বিসি সরলরেখার দিক অনুপাত, দিক কোসাইন নয়, দিক কোসাইন থাকলে আমাদের নিচে লিখতে হতো না। হ্যাঁ, দিক অনুপাত বার করেছি, তাই এই সূত্রটা বসিয়েছি। এবার a1 এর মান বসাই কত -1 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু -3 তার স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। আর কত হচ্ছে cos থিটা সমান সমান ইমপ্লাস করবে cos থিটা সমান সমান উপরে হয়ে গেল 3 প্লাস 12 প্লাস 12 বাই √1 9 16 1 প্লাস 9 প্লাস 16 ইন্টু √9 প্লাস 16 প্লাস 9 9 প্লাস 16 প্লাস 9 সমান সমান উপরে 12 12 24 27 হলো, আর নিচে হচ্ছে 16 9 25 একে 26 √26, আর এখানে হচ্ছে √9 9 18 8 6 14 4 থাকলো 1 1 1 2 1 3 34 সমান সমান 27 বাই √2 × 13 ইন্টু 2 × 17 সমান সমান 27, দুটা থেকে একটা 2 বেরিয়ে যাবে √13 7 91 1 হাত থাকলো 9 13 13 13 আর 9 9 3 12 22 221। অতএব থিটা সমান সমান cos ইনভার্স 27 বাই 2 √2 2 1 পেয়ে গেলাম। তবে এটি হলো আমার অ্যান্সার। তবে আরেকবার বলে দিই কী করে বার করলাম। আমাদের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আমাকে বার করতে বলেছিল যে বিসি এবং বিএ
মধ্যবর্তী কোণ। তো আমরা করলাম কি, BA সরলরেখাটির দিক অনুপাত নির্ণয় করলাম, BC সরলরেখাটির দিক অনুপাত নির্ণয় করলাম। আমরা জানি যে দিক অনুপাত যদি দুটি সরলরেখা জানা থাকে তবে cos θ সমান সমান হয় মডুলাস অফ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তো সেই সূত্রটাতে বসালাম, বসিয়ে থিটার মানটা বার করে নিলাম। ঠিক আছে, তবে আজকের মতো এখানেই থাক। পরের ভিডিওতে কোশ্চেন নাম্বার 7 থেকে সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।